আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে, যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। তো গতকালকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে 15 সেপ্টেম্বর থেকে প্রথম ধাপে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হতে যাচ্ছে এবং দ্বিতীয় ধাপে 1 জানুয়ারি থেকে এই বিষয়টাকে রিভিউ করে সকল দেশের যে সকল নাগরিকরা পূর্ণ প্রবেশের জন্য সৌদির বাইরে রয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আজকের রাতভর, যে আসলে মূলত বাংলাদেশিরা এর মধ্যে আছে কিনা বা বাংলাদেশিরা আসতে পারবে কিনা, বা এই যে ঘোষণাটি দিয়েছে এবং সৌদি আরবের বিভিন্ন মিডিয়া যে সংবাদটি প্রকাশ করা হয়েছে সেই সংবাদের পুরো বিস্তারিত বিষয়টি আসলে কি। তো আজকের এই ভিডিওটিতে পুরো বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, সৌদি আরবের মিডিয়াগুলি যে সংবাদটি আসলে প্রকাশ করেছে তার একটি সূত্র রয়েছে। আপনারা জানেন, সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে আসলে এই ডিক্লারেশনটি দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তিটি আসলে প্রকাশ করা হয়েছে, যার সোর্স ধরেই কিন্তু সৌদি আরবের বিভিন্ন মিডিয়াগুলো আসলে সংবাদটি প্রকাশ করেছে। তো এই যে সোর্স তারা যেখান থেকে নিয়ে এসছে সৌদি মিনিস্ট্রি, আসলে সৌদি মিনিস্ট্রি কী বলেছে এই বিষয়টি নিয়ে, সেটাই আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই বিষয়টি নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে, জিজিসি অন্তর্ভুক্ত দেশের নাগরিকরা সৌদি আরবের প্রবেশ এবং ত্যাগ করতে পারবেন। এইখানে কিন্তু সর্বপ্রথম এই কথাটি বলা হয়েছে যে জিজিসি কান্ট্রির অন্তর্ভুক্ত দেশের নাগরিকরা সৌদি আরবে আসতেও পারবে এবং যেতেও পারবে, তবে সেখানেও অনেকগুলো কন্ডিশন এবং নিয়মের কথা বলা হয়েছে। তো এখন এই কথাটা বলার পরে কিন্তু একটা প্রশ্ন এসে যায় যে আসলে জিজিসি কান্ট্রি কারা। জিজিসি কান্ট্রি হচ্ছে ইউনাইটেড আরব ইমারত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত এবং বাহরাইন। এই যে 6টি দেশ রয়েছে, এই 6 দেশের নাগরিকরা এখানে আসতেও পারবে, যেতেও পারবে, এমনটাই কিন্তু আসলে বলা হয়েছে। এবং সৌদির যে প্রবাসীরা রয়েছে এই সব দেশের, তার মধ্যে সৌদি, নন সৌদি বা তাদের সহযোগীরা আসতে যেতে পারবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে কিছু কিছু নাগরিক, মানে কারা আসবে যাবে সেই বিষয়টাও কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে, যে সরকারি কর্মচারী, নাগরিক ও সামরিক সেনা, সরকারি দায়িত্ব পালনকারী, সৌদিতে কূটনৈতিক মিশনের কর্মী এবং বিদেশে সংযুক্তি এবং আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থার কর্মী এবং তাদের পরিবার ও তাদের সহযোগীরা। এরপরে আরও কয়েকটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যেমন বাণিজ্যিক কার্যক্রমের জন্য যারা আসবে এখানে, বা এই সব বিষয় পরিচালনা করার জন্য এবং বিভিন্ন কাজের জন্য, এবং কনস্ট্রাকশন প্রজেক্টের যে ক্লায়েন্ট রয়েছে এখানে, ওই সকল দেশের মানে জিজিসি কান্ট্রির, তারা যদি এখানে পরিদর্শন করার জন্য আসে তারা চাইলে আসতে পারবে। এবং চিকিৎসক এবং অনেকের যদি কোনো বড় ধরনের সমস্যা হয়, সাপোজ এক্সাম্পল যদি ক্যান্সার হয় বা কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তারা সৌদি আরবের বাইরে যেতে পারবে এবং আসতে পারবে। এবং শিক্ষাক্ষেত্রে আরও একটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং এর মধ্যে অ্যাকাউন্টেন্টে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং চিকিৎসা ক্ষেত্রে যারা লেখাপড়া করছে, এই ধরনের যে শিক্ষার্থীরা রয়েছে, তাদের যে সঙ্গী সাথী রয়েছে, বিশেষ করে তাদের মা বাবা, তারাও যেতে আসতে পারবে। এরপরে আরও একটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে সৌদিতে বিভিন্ন ধরনের নাগরিক রয়েছে যাদের স্ত্রী, ছেলে মেয়ে বিভিন্ন কান্ট্রিতে রয়েছে, এই জিসিসি কান্ট্রিগুলোতে, তারা চাইলে তাদের মধ্যে যদি কেউ মারা যায় বা ছেলে সন্তানের বিবাহ অনুষ্ঠান, তারা চাইলে সেই ক্ষেত্রে সেখানে যেতে পারবে। এবং সেখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে খেলোয়াড়, প্রযুক্তি এবং বিভিন্ন ইভেন্টে যদি কেউ অংশ নিতে চায় সেখান থেকে তারা যেতে আসতে পারবে। তো প্রিয় দর্শক, তারা যে আসলে মূল বিষয়টি এখানে বলেছে যে জিসিসি দেশগুলোর নাগরিকরা সৌদি আরব থেকে যেতে আসতে পারবে, তাদেরকে রিএন্ট্রি এক্সিট ভিসা এবং বৈধ আকামা, মানে ভ্যালিড আকামা তাদের সাথে থাকতে হবে, এমনটাই কিন্তু আসলে বলেছে। এবং সবচেয়ে বড় কথাটি যেটি হচ্ছে যে পূর্ণ প্রবেশ, এখানে নতুন কিন্তু কাউকে আসতে দেওয়া হবে না বা যেতেও দেওয়া হবে না, এমনটাই কিন্তু আসলে বলা হয়েছে। যে পূর্ণ প্রবেশের কথা মানে আপনি অলরেডি সৌদিতে এসছেন, সৌদিতে আপনি অলরেডি এসেছেন, আপনার কাছে ভিসা রয়েছে, ছুটিতে গিয়েছেন, আপনারা চাইলে আসতে পারবেন, এমনটাই কিন্তু সেখানে বলা হয়েছে। এবং সৌদি, নন সৌদি এবং তাদের সহযোগীরা বা পরিবারের সদস্য যদি কেউ থেকে থাকে ওই সব দেশে, তারা আসতে পারবে। এটা কিন্তু প্রথম ধাপের কথা বলা হয়েছে, মানে যে 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে, এই ধাপে তারা চাইলে সৌদিতে আসতে পারবে এবং যেতে পারবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এরপরে যদি এই যে তারা আসবে, এক্ষেত্রে যদি করোনা ভাইরাস প্রকোপ বেড়ে যায় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সৌদি আরব, তখন কিন্তু তারা চাইলে এই ডিক্লারেশনটা বাতিল করতে পারবে, এমনটাই কিন্তু আসলে বলা হয়েছে। এবং একটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে
2021 সালের পহেলা জানুয়ারির আগে ডিসেম্বর মাসে তারা এই বিষয়টি নিয়ে রিভিউ দিবে যে আসলে এখন চালু করা যায় কিনা। তখন তারা পুনরায় সকল দেশ, মানে তাদের যে পূর্বে ঘোষিত যে 25টা কান্ট্রি, পরে আবার 2টা সেখানে ইনক্লুড করা হয়েছে, সেই টোটাল 27 কান্ট্রি তারা আসতে পারবে তখন, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, কারণ অনেকেই প্রশ্ন করেছিলেন যে আসলে এই যে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে যাচ্ছে, এর মধ্যে এখনই কি 15 তারিখ থেকে বাংলাদেশিরা আসতে পারবে বা আসতে পারবে না। তো আশা করছি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে জিসিসি কান্ট্রিতে যারা রয়েছে সেখানে যে সকল প্রবাসীরা রয়েছে, সৌদি নন সৌদি বা তাদের সহযোগী, তারা কিন্তু আসতে পারবে। এবং এই পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, অবশ্যই আশা করা যায় যে 1 জানুয়ারির মধ্যে বা তার হয়তো আগেও হতে পারে, তারা রিভিউ দিয়ে জানাতে পারে যে বাংলাদেশে অবস্থানরত বা অন্যান্য দেশের তারা আসতে পারবে কিনা। আর তথ্যটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করছি। দেখা হবে ইনশাআল্লাহ আবার এমনই নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।